শিয়ালদের গ্রামে মা শিয়াল সব সময় ভিক্ষে করে তার ছোট তিন ছেলে মেয়েকে খাওয়াতো আর ভরণ পোষণ করত। হঠাৎ গ্রামে কলেরা রোগ ছড়িয়ে গেল। তারপর থেকেই মা ভীষণ অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। সংসারের হাল ধরার জন্য ছেলে পাঁচু গেল ভিক্ষা করতে। আরে বাবা, তুই ভিক্ষে করতে পারবি তো? আলবাত পারবো মা। তুমি অত চিন্তা করো না তো। তুমি এত অসুস্থ, তুমি বিশ্রাম করো। তুমি দেখো, আমি নিশ্চয়ই ডাক্তার ডেকে নিয়ে আসবো তোমাকে সুস্থ করার জন্য। আর তার জন্য যত টাকা প্রয়োজন আমি তত টাকাই ভিক্ষা করে নিয়ে আসবো। তুমি তত টাকাই ভিক্ষা করে নিয়ে আসবো। তোকে আমার চিন্তা করতে হবে না বাবা, তুই তোর ছোট বোন দুটোর চিন্তা কর। আমি অসুস্থ, কখন মারা যায় তার ঠিক নেই। তুই তো ওদের শেষ ভরসা। তুমি এভাবে বলো না মা। তুমি মারা যেতে পারো না আমাদের ছেড়ে। তুমি বিশ্রাম করো। আমার বোনদের দায়িত্ব আমি আজ থেকে নিজের কাঁধে তুলে নিলাম। ও দাদা, দুটো। ঠিক আছে বাবা, যা তুই। পাঁচুও ভিক্ষে করতেই থাকলো, কিন্তু কোনো মানুষ দয়া মায়া করে ওকে কিছু অর্থও দিল না। পাঁচু দেখলো অনেক ধনী মানুষেরা আশেপাশে যাতায়াত করছে, কিন্তু কেউ ওকে দুটো টাকা দিয়েও সাহায্য করতে রাজি নয়। পাঁচু যাকেই দেখলো তার পায়ের কাছে গিয়ে দুটো টাকা ভিক্ষা চাইলো। মায়ের অসুস্থতা, ছোট দুই বোন না খেয়ে আছে, সব বিবরণ দেওয়ার পরেও কারো মন নরম হলো না। ও দাদা, দুটো টাকা ভিক্ষা দিন না। ও স্যার, দুটো টাকা ভিক্ষা দিন। আমার মা খুব অসুস্থ হয়ে পড়ে আছে। বোন দুটো খেতে পায় না। দুটো টাকা ভিক্ষা দিন না গো ম্যাডাম। ও স্যার, চলে যাবেন না। দুটো টাকা ভিক্ষা দিয়ে যান গো। চলে যাবেন না। দুটো টাকা ভিক্ষা দিয়ে যান গো। বহুদিন ভালো মন্দ কিছু খেতে পাই না। বোন দুটো না খেয়ে আছে। মায়ের চিকিৎসার টাকা নেই। দুটো টাকা ভিক্ষা দিন না। না, কেউ তো এলো না আমাকে সাহায্য করতে। না, কেউ তো এলো না আমাকে সাহায্য করতে। এবার কি করি? মায়ের জন্য ডাক্তার না নিয়ে গেলে তো মাকে বাঁচাতে পারবো না। আর বোন দুটো না খেয়ে খেয়ে মরে যাবে। কি করব আমি এবার? ও স্যার, দুটো টাকা ভিক্ষে দাও আমি এবার। ও স্যার, দুটো টাকা ভিক্ষে দেন না গো। মাকে যে আর বাঁচাতে পারবো না। বোন দুটো না খেয়ে মরে যাবে। আমাকে কে বটে। তা ভিক্ষে না করে কোনো কাজও তো করতে পারিস। আমাকে কে কাজ দেবে? পড়াশোনা করি না, ছোট মানুষ আমি। মা, কিন্তু এইভাবে ভিক্ষে চাইলেও তো কোনো সমাধান হবে না। মা কলেরায় অসুস্থ হয়ে পড়ে আছে বহুদিন। ছোট ছোট বোন না খেতে পেয়ে ঘরে বসে কান্নাকাটি করে। ভাই হয়ে আমি ওদের মুখে দুটো খাবার দিতে পারি না। কোথায় যাচ্ছেন স্যার? আমার কোনো বটে। ঠিক আছে, তুই এখানেই দাঁড়া, আমি আসছি। না, কোথায় যাচ্ছেন স্যার? আমার কোনো ভুল হয়ে গেলে আমাকে ক্ষমা করুন। এটা কি? আসছি, আমি আসছি এক্ষুনি, তুই দাঁড়া। অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর বণিক সোজা চলে গেল একটি দোকানে।
সেই দোকান থেকে বাছাই করে একটা ওজন মাপার মেশিন কিনে আনলো। এই মেশিন দিয়ে দিল পাঁচুর হাতে। এই নে, এটা ধর। এটা কি স্যার? এটা হলো ওজন মাপার যন্ত্র। এটা দেখিসনি এর আগে কখনো? আ- হ্যাঁ, দেখেছি তো, কিন্তু এটা আমি কি করব? আজ থেকে তুই এটা দিয়ে এখানে বসে ওজন মাপবি আর সবার কাছ থেকে টাকা নিবি। তোকে যদি করব, আপনি আমার এত বড় উপকার করলেন স্যার। স্যার, নিবি। তোকে যদি 2 টাকা ভিক্ষা দিতাম, তাহলে তুই 2 টাকা দিয়ে কিছুই করতে পারতি না। এর থেকে বরং এই ওজন মাপার মেশিন দিয়ে তুই 2 টাকা রোজগার করে তোর মায়ের চিকিৎসা করাতে পারবি। তোর মায়ের চিকিৎসা করাতে পারবি। পাঁচু এরপর সেই ওজন মাপার মেশিনে সকলের ওজন মেপে টাকা নিত। আর তারপর আস্তে আস্তে টাকা জমিয়ে ও তার মায়ের চিকিৎসা করে মাকে সুস্থ করে তুললো। আর রোজ দুই বোনকে ভালো মন্দ খাওয়াতেও পারলো। ধীরে ধীরে পাঁচুর মা সুস্থ হওয়ার পর তারা সবাই মিলে খুব ভালোভাবে থাকতে শুরু করলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ।